বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত পর্বে কোন জায়গায় নামাজ পড়লে বেশি সওয়াব হয় তা জেনেছি। যারা আগের পর্বটি দেখোনি তারা ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারো। सवाल। नमाज पढ़ने से पहले हाथ मुंह और पाँव धोते हैं, उसे क्या कहते हैं? প্রশ্ন, নামাজ পড়ার পূর্বে হাত মুখ এবং পাও ধৌত করে তাকে কি বলে? জবাব। উত্তর, उसको वजू कहते हैं। উহাকে অজু বলা হয়। বেগিয়ার वजू किए নামাজ नहीं होते। অজুবিহীন নামাজ হয় না। सवाल। नमाज में किस तरफ मुंह करके खड़ा होना चाहिए? প্রশ্ন, নামাজের মধ্যে কোন দিকে মুখ করে দাঁড়াতে হয়? जवाब। उत्तर, पश्चिम की तरफ। पश्चिम दिके। जिस तरफ शाम को सूरज जाकर डूब जाता है। जे दिके সন্ধ্যায় সূর্য অস্ত যায়। सवाल। पश्चिम की तरफ मुंह करने को क्यों हुक्म दिया गया? প্রশ্ন, পশ্চিম দিকে মুখ করার কেন হুকুম দেওয়া হয়েছে? जवाब। उत्तर, मक्का मुअज्जमा में खुदा ताला का एक घर है। মক্কা মুআজ্জমায় আল্লাহ তাআলার একখানা ঘর রয়েছে, जिसे काबा कहते हैं, যাকে কাবা বলে। उसकी तरफ नमाज में मुंह करना जरूरी है। সেই ঘরের দিকে নামাজের মধ্যে মুখ করা প্রয়োজন। और वो हमारे शहरों से पश्चिम की तरफ है। এবং ওই ঘর আমাদের শহর থেকে পশ্চিম দিকে। इसलिए पश्चिम की तरफ मुंह करके नमाज पढ़ते हैं। এর জন্য পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়া হয়। सवाल। প্রশ্ন, जिस तरफ मुंह करके नमाज पढ़ते हैं उसे क्या कहते हैं? যে দিকে মুখ করে নামাজ পড়া হয় তাকে কি বলে? जवाब। उसे केबला कहते हैं। उत्तर, তাকে কেবলা বলে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন।